আসসালামু আলাইকুম। আজকে আমি আলু পরোটা বানাবো। এজন্য আমি প্রথমে 4.5 কাপ পানি নিয়ে নিলাম, কুসুম গরম পানি। বেকিং পাউডার নিলাম 2 চা চামচ। এখন গুঁড়া দুধ নেব 4 চা চামচ। লবণ দিয়ে নিলাম পরিমাণ মতো। তেল 4 টেবিল চামচ, সয়াবিন তেল। ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে নেব। এখন আমি 9 কাপ ময়দা দিলাম। প্রতি 3 কাপ ময়দার জন্য 1.5 কাপ পানি। কেউ চাইলে কম বানাতে পারেন। আমি অনেক পানি ফ্রোজেন করে রেখে দিয়েছি, এজন্য পরিমাণ একটু বেশি নিয়েছি। এখন সব ভালোভাবে মেখে নেব। আঙুল থেকে ঘুরিয়ে ঘুরিয়ে মাখতে হবে। তাহলে সুন্দরভাবে মাখা হয়ে যায়। এখন তেল দিয়ে একটু ভালো করে রেখে দেব। আমি আধা ঘন্টার জন্য রেখে দেব। এখন এই সময়ের মধ্যে আমি আলুর পুরটা রেডি করে নেব। পেঁয়াজ দিলাম 1/4 কাপ। পেঁয়াজ কাঁচামরিচটা একটু লাল লাল করে ভেজে নেব। হলুদ গুঁড়া দিয়ে দিলাম 2 চা চামচ। জিরা গুঁড়া, ধনিয়া, মরিচের গুঁড়া। অল্প পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। অল্প একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। রসুন, এখন আলুটা দিয়ে দিলাম। আলু সিদ্ধ করে ভালো করে ম্যাশ করে নিয়েছি। আমি গ্রেটার থেকে করে নিয়েছি, তাহলে আলুটা শক্ত থাকে না। এখন লবণ দিয়ে দিলাম। আলুটা ভালোভাবে রান্না হয়ে গেলে ধনিয়া পাতা দিয়ে দিলাম। এখন পরোটা বেলে নেব। এক এক করে আমি সবগুলো বেলে নিচ্ছি। এখন আমি ভেজে নেব পরোটা। আমি ফ্রোজেন করেছি, সেই অবস্থায় ভেজে নিচ্ছি। তেল ছাড়াও ভাজা যায়। আমি 1 চা চামচ পরিমাণ তেল দিয়েছি। দুই পাশ লাল করে ভেজে নেব। এখন আমি ছিঁড়ে দেখাচ্ছি। ভিতরে সব জায়গায় আলু পৌঁছেছে বেলার সময়।
আপনারা করে খাবেন, ভালো লাগবে। ধন্যবাদ।